হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা কালকের ব্লগ। কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। তো কালকে রান্না করতে চলে গেছিলাম সকাল সকাল, ছাদে একটু গাছ টাছ দেখে রান্না করতে চলে গেছিলাম। আসলে ছেলের অনেক দিন পর খাবার ইচ্ছে হয়েছিল, পোলাও খাবে, তাই আর কি সকাল সকাল আমি গোবিন্দভোগ চাল ধুয়ে আর কি শুকিয়ে নিচ্ছিলাম, যে চালটাকে ম্যাগনেট করে রাখবো। তো তোমাদের সাথে আমি বাসন্তী পোলাও করেছিলাম কোনো ফুড কালার ছাড়াই, তোমাদের সাথে শেয়ার করব পরে রেসিপিটা। আর করে নিয়েছিলাম আমি পোলাওয়ের সাথে একটা পনিরের তরকারি, আর অন্যরকমভাবে যেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর করেছিলাম তোমার ওই আলুর দম করেছিলাম, সেটাও আর কি অন্য স্টাইলের। অনেকভাবেই আমরা সবাই আলুর দম করে থাকি, তোমরাও করো, আমিও করি, কিন্তু একটু অন্য স্বাদের আর কি আমি করে নিয়েছিলাম। তো সবগুলো রেসিপি আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, গোটা দিন কি করলাম আমি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করে দিব। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো, আমার পোলাও করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে করে নিচ্ছিলাম বাকি সবজিগুলো। তো ওই আর কি ভিডিও করে দিচ্ছিল আমাকে, ও তো খুব খুশি, বারবার রান্নাঘরে আসছে রান্না হলো কিনা দেখার জন্য আর কি। আর আমাকে বলছিল, মা একটু এদিকে তাকাও। তো যাই হোক, আর রান্না আমার করতে একটু টাইম লেগেছিল, যেহেতু ভিডিও রান্না সবই আর কি হচ্ছিল। তো দেখো, এখানে পনিরের তরকারিটাও হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সবজি কাটা হয়ে গেলে না রান্না করতে আর দেরি লাগে না, সবজি কুটা, মশলা বাটা, এই দুটো জিনিস হয়ে গেলে আর রান্না করতে টাইম লাগে না। এই দুটো করতেই যত টাইম লাগে আর কি। তো তোমরা কারা কী রান্না করলে আমাকে কিন্তু বলো কমেন্ট করে, কেমন? আর দেখো, এখানে আমি আলুর দমটা করে নিচ্ছিলাম। আমি তোমাদের এই আলুর দমের রেসিপিটাও আর কি দিয়ে দিব। তো তোমরা করে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আমরা অনেক রকম আলুর দম বানাই, তোমাদেরকে বললাম একটু আগে, বাট এইটা একটু আলাদা টাইপের। এই আলুর দম, পোলাও আর পনিরের তরকারি যেটা করলাম, এটা ভোগে আর কি দিতেও পারা যাবে, এরকম টাইপের রান্নার। দেখো টেবিলের কি অবস্থা। তো আমি রান্না করতে করতে আর কি এটাও ক্লিন করে নিয়েছিলাম, আর আমার রান্না অলমোস্ট ডান। আর দেখো, এখানে আমার এটা ক্লিন করাও হয়ে গেছে। এবারে গ্যাসটা সব পরিষ্কার করতে হবে, তো সেগুলো আর কি করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলো আর কি করাও আমার হয়ে যাচ্ছিলো আর কি তাড়াতাড়ি করে। অনেক দিন ভাবলাম যে তোমাদের কাছে ব্লগ আনা হয়নি, গল্প করা হয়নি, তো তাই ভাবলাম যে আজকে একটু গল্প করি। তাই আর কি কালকে ভিডিও করেছিলাম। আর এখন যেহেতু শরীর সেরকম ভালো থাকে না, সেহেতু ব্লগ ভিডিও আনাও হয় না সেরকম। তো কোনো রকমে মাই রান্না করে বেশিরভাগ, আর যেদিন আমি করি আমি যখনই করি কোনো রকমে আর কি রান্নাটা সারি, এই আর কি। তো দেখো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যেভাবে পাশে আছো সেভাবে আগামী দিনেও পাশে থেকো। তো ঘরে না একটা কাজ থাকে না, দেখো বিছনাটাও গোছানো হয়নি আজকে আর কি। এবারে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর কি, হয়ে গেছিলো আমার যদিও গোছানো, কারণ একটা কাজ থাকে না বাড়িতে, অনেক কটাই কাজ থাকে। তো আগে রান্না করতে করতে আমি সব কাজ কমপ্লিট করে নিতাম, কিন্তু এখন না আর পারি না। আর এটা হচ্ছে দেখো রাগার ডিটেন প্যাক, এই প্যাকটা না আমি ইউজ করি, খুব ভালো প্যাকটা, পুরো ট্যান ক্লিন করে দেয়। তোমরা কারা কারা ইউজ করো আমাকে কমেন্ট করে কিন্তু বলো।
আর এখানে মা রান্না আমি করেছিলাম, আর মা বেগনি ভাজছিল, আর বেটুকে খেতেও দিয়ে দিয়েছিল। তো ও আর কি বললো যে বেগনি খাবো, মানে আজকেও পুরো খাদ্য রসিক টাইপের হয়ে গেছিলো, বুঝলে তো। তো দেখো ও খেতে বসে গেছে এখানটাতে। ওকে জিজ্ঞাসা করছিলাম আমি যে কেমন হয়েছে বল, গরমে আর কি। দিয়ে তারপরে আমি চান করতে চলে গেছিলাম। চান করে এসে ব্যাস এটুকুনি ভিডিও, আজকের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে আমাকে বলো কিন্তু। তো চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।